আমার এই ট্রাভেল ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই নমস্কার। একদিন নর্থ সিকিম জিরো পয়েন্ট দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। একটা শেয়ার কার করে রিজার্ভ করে বেরিয়ে পড়লাম নর্থ সিকিম যাব বলে। নর্থ সিকিমের সেই জিরো পয়েন্ট, চারধারে তুষার, বরফ, সেই সমুদ্র দৃশ্য দেখার জন্য বেরিয়ে পড়লাম। যেতে যেতে রাস্তায় সেই পাহাড়ি অঞ্চল, কুয়াশায় ঢাকা, রাস্তার দুধারে সাদা সাদা বরফ পড়ে আছে, দেখে একদম মন মুগ্ধ হয়ে যাচ্ছিল। আমাদের ড্রাইভার মহাশয় খুব সততার এবং নিষ্ঠতার সাথে উনি ড্রাইভিং করে যাচ্ছিলেন এবং খুব ভালো লাগছিল ওনার সঙ্গে কথা বলে। এবং আমার যে সহপাঠীরা ছিল তারাও বেশ ভালো ছিল এবং সবাই সেটাকে অনুভব করতে পারছিল। এবং আমরা সেই পাহাড় পেরিয়ে যাচ্ছিলাম, রাস্তার দুধারে বরফ আর চারিদিকে বরফে ঢাকা, গাড়ি লাইন ধরে একটির পর একটি এগিয়ে যাচ্ছে। নেই কোনো কম্পিটিশন, নেই কোনো কারো ব্যতিক্রম, সবাই সেই একই উদ্দেশ্যে যাচ্ছে। আমরাও সেই সুন্দর দৃশ্য দেখার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। রাস্তার দুধারে সেই গাছ, পাহাড়ি অঞ্চলের যে গাছগুলি রয়েছে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে তার ডালপালা দিয়ে, এবং বরফ চারপাশে সুন্দরভাবে যেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রাস্তাও কোথায় গাড়ি দাঁড়িয়ে ওনারা সেলফি, ফটো এবং অনেক কিছু ভিডিও বানিয়েছিল। কোথাও কোথাও দেখতে পেয়েছিলাম দু একটি বাইকও সেখানে যাচ্ছিল। খুব সুন্দর একটি রাস্তা দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। সাদা বরফ, দূরে সেই পাহাড়ি অঞ্চল, কোথাও একটি কুঠির যেন নীরবতা আর স্নিগ্ধতা নিয়ে এগিয়ে যাচ্ছিল আমাদের সেই গাড়িটি। দুধার দেখে মন ভরে যাচ্ছিল। রাস্তাও কোথায় এসে গাড়িটি দাঁড়ালো, সেখানে বরফ নিয়ে একটু মজা করলাম, বেশ ভালো লাগলো। তারপরে আমরা সেই আমাদের গন্তব্যস্থানে এসে পৌঁছালাম, সেই কাঙ্ক্ষিত স্থান নর্থ সিকিম জিরো পয়েন্ট। কী সুমধুর সেই দৃশ্য, চারিদিকে বরফ বরফ আর বরফ, সাদা সেই বরফের আস্তরণ দেখে একদম মন ভরে গেল। সবারই একবার যৌবন থাকাকালীন সময়ে এসে ঘুরে দেওয়া দরকার, কারণ বয়স বাড়াবার সঙ্গে সঙ্গে হয়তো আমাদের সেই রকম চিন্তা শক্তি এবং মানসিকতা থাকে না। অনেক ধন্যবাদ।